আজকে আমরা ক্লাস 11-এর কিছু এমসিকিউ করব, কারণ তোমরা জানোই যে ফার্স্ট সেমিস্টারটা পুরোটাই এমসিকিউ হবে। তাহলে দেখো, প্রথমে বলছে ট্রানজ্যাকশন মিনস। ট্রানজ্যাকশন মানে কি? বলছে অনলি গিভিং অফ বেনিফিট, মানে শুধু বেনিফিট দেওয়া। অনলি টেকিং অফ বেনিফিট, শুধু বেনিফিট নেওয়া। বোথ গিভিং অ্যান্ড টেকিং অফ বেনিফিট, বেনিফিট দেওয়া এবং নেওয়া। নাইদার গিভিং নর টেকিং অফ বেনিফিট। ঠিক আছে, তাহলে দেখো কি হতে পারে। প্রথমে আমরা বুঝি একটু ট্রানজ্যাকশনটা কি। ধরো দোকান থেকে আমরা কোনো প্রোডাক্ট কিনলাম, আমাদের নাম মিস্টার এ। আমরা কোনো প্রোডাক্ট দোকান থেকে কিনলাম, প্রোডাক্টটা হচ্ছে এটার দাম কত? 10 টাকা। ঠিক আছে, আর দোকানদারের নাম ধরো মিস্টার বি। আচ্ছা, দোকানদার আমাদের কি দিল? এই প্রোডাক্টটা। আর আমরা দোকানদারকে কি দিলাম? এই 10 টাকাটা। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রে আমরা বেনিফিট কি দিলাম না পেলাম? আমরা মিস্টার এর দিক থেকে ভাববো, আমরা বেনিফিট কিন্তু পেলাম। কি পেলাম? প্রোডাক্টটা, যেটা আমাদের দরকার ছিল। আর আমরা 10 টাকাটা দিলাম, অর্থাৎ 10 টাকাটা আমরা বেনিফিট দিলাম কাকে? মিস্টার বিকে। তাহলে ট্রানজ্যাকশন মানে কি বোঝায়? বোথ গিভিং অ্যান্ড টেকিং অফ বেনিফিট, বেনিফিট নেওয়া এবং দেওয়া দুটোকেই বোঝায়। ঠিক আছে, পরেরটা এসো। পরেরটা দেখো, দ্য নেচার অফ ক্যাপিটাল ইজ। ক্যাপিটালটার নেচার কি? প্রথমে আমরা জানবো যে ক্যাপিটালটা কি। ঠিক আছে, তাহলে দেখো, আজকে যদি একটা ব্যবসা হয়, এই ব্যবসায় একজন কি রয়েছে? ওনার। এই ওনার যখন ব্যবসায় ধরো 10,000 রুপিস দিল, ব্যবসা শুরু করতে গিয়ে যে টাকাটা দিল, এইটার নাম হচ্ছে কি? ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল কি? একটা ব্যবসা শুরুর সময় ওনার যে টাকাটা ইনভেস্ট করে ব্যবসায় দেয়, সেটা হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, আমরা অ্যাকাউন্টসে জানি যে বিজনেস এবং ওনার এরা কি? দুজন আলাদা। তাই একটা কনসেপ্ট রয়েছে অ্যাকাউন্টসে, যার নাম সেপারেট এন্টিটি কনসেপ্ট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সেপারেট এন্টিটি কনসেপ্ট অনুযায়ী কি? সেপারেট এন্টিটি কনসেপ্ট অনুযায়ী একটা ব্যবসা এবং ব্যবসার মালিক দুজন আলাদা ব্যক্তি। তাহলে বলো, আজকে যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায়, তাহলে মালিক যেই 10,000 টাকা দিয়েছে, মালিককে তো এটা ফিরিয়ে দিতে হবে। তাহলে এই যে মালিককে ফিরিয়ে দিতে হবে, তার মানে বলতে পারি না ব্যবসার একটা দায়। আর দায়ের ইংরাজি তো লাইবিলিটি। ব্যবসার একটা লাইবিলিটি হচ্ছে মালিককে আমাকে এই 10,000 টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। কবে? যবে ব্যবসাটা উঠে যাবে। তাই জন্য ক্যাপিটালটাকে আমরা কি বলবো? এই ক্যাপিটালটাকে দেখো, অপশান কি কি আছে? অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্সেস। আমরা এই ক্যাপিটালটাকে বলবো একটা কিন্তু লায়াবিলিটি, কারণ ব্যবসা উঠে যাওয়ার সময় মালিককে এই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। এবং আচ্ছা বলো, মালিক তো আমাদের ব্যবসার নিজের লোক, তাই না? আমরা আলাদা ভাবছি অ্যাকাউন্টস কনসেপ্ট অনুযায়ী, কিন্তু মালিক তো আমাদের নিজের লোক। আচ্ছা, আমরা বাইরে থেকে যদি কোথা থেকে লোন করি, সেই যে ব্যক্তির কাছ থেকে লোন করছি সেই ব্যক্তি তো বাইরের লোক। তাহলে মালিক যেহেতু নিজের লোক, তাকেও ফেরত দিতে হচ্ছে টাকাটা, তাই লাইবিলিটি তো বলবো। কিন্তু এটাকে আর একটু ভালোভাবে আমরা বলতে পারবো ইন্টারনাল লাইবিলিটি। এটাও ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। নেক্সট আমরা আসছি ড্রয়িংস। আচ্ছা, ড্রয়িংস কি? ড্রয়িংস আর অ্যাকচুয়ালি বলছে ড্রয়িংস হলো রিডাকশন অফ ক্যাপিটাল, মানে ক্যাপিটালটাকে কমিয়ে দেওয়া। ইনক্রিজ ইন ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়িয়ে দেওয়া। ইনক্রিজ ইন এক্সপেন্সেস, এক্সপেন্সেসটা বাড়িয়ে দেওয়া। আর নো এফেক্ট অন ক্যাপিটাল। দেখো, এটা বুঝি ভালো করে। ড্রয়িংস আমাদের কি? দেখো, আমরা যদি এখানে দেখি ক্যাপিটাল কথাটাকে যদি একটু দেখি, ক্যাপিটাল কি? ব্যবসায় টাকা দিচ্ছে, ধরো 10,000 টাকা দিচ্ছে।
আর ড্রয়িংস মানে কি? ড্রয়িংস মানে হচ্ছে ব্যবসা থেকে টাকা যখন তুলে নিচ্ছে সেইটাকে আমরা বলবো ড্রয়িংস। তাহলে দেখো ব্যবসায় টাকা দিয়েছিল কত? 10,000 টাকা। ব্যবসা থেকে টাকা ধরো তুলে নিচ্ছে 2,000 টাকা। আচ্ছা বলো তো তাহলে ক্যাপিটাল আমার কত পড়ে রইল? আমরা যদি বলি ক্যাপিটাল আমার প্রথমে ছিল 10,000 টাকা আর 2,000 তো তুলে নিল, তাহলে 2,000টা আমরা কি করব? বিয়োগ করে দেবো। 2,000 তুলে নিল, তাহলে আর ক্যাপিটাল কত পড়ে রইল? 8,000 টাকা। তাহলে কি বুঝলে? ড্রয়িংসের কারণে কি হয়? ক্যাপিটাল আমাদের কমে যায়। দেখো 10,000 ছিল, 2,000 তুলে নিল, 8,000 কমে যায়। তাহলে দেখো এবার অপশানগুলো মেলাও। অপশানগুলো দেখলে আমরা দেখতে পাবো যে দেখো প্রথমেই কি রয়েছে? রিডাকশন অফ ক্যাপিটাল, মানে ক্যাপিটালটাকে কমিয়ে দেওয়া, সেটাই তো ড্রয়িংস। দেখলাম কিভাবে কমে যায়। আচ্ছা এরপরে আমরা দেখব রিটার্ন ইনওয়ার্ড আর অ্যাকচুয়ালি। রিটার্ন ইনওয়ার্ডটা কি? এটা বুঝতে গেলে আগে আমাদের পারচেস এবং সেলের সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। দেখো পারচেস আমরা কোনটাকে বলবো? আচ্ছা পারচেস করা মানে কোনো কিছু গুডস আমরা কিনছি। আচ্ছা পারচেস করলে বলতে পারি যে প্রোডাক্টটা আমাদের কাছে আসছে। পারচেস করলে তো প্রোডাক্টটা আমাদের কাছে আসবে না, কোনো কিছু কিনলে আমরা সেটা আমাদের কাছে আনি। এবং যদি সেল করি তাহলে সেটা আমাদের কাছ থেকে বেরিয়ে যায়, তাই তো? ব্যাস, তাহলে পারচেস করলে আমাদের কাছে আসছে, সেল করলে আমাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। এবার দেখি আমরা কোয়েশ্চেনটা কি বলেছে। দেখো কোয়েশ্চেনটা বলেছে কি? রিটার্ন ইনওয়ার্ড। দেখো রিটার্ন ইনওয়ার্ড। আচ্ছা ইনওয়ার্ড কথাটার মানে কি? ইনওয়ার্ড কথাটার মানে আমাদের দিকে আসছে। সহজ করে মনে রাখার জন্য এভাবে বলতে পারি, ইনওয়ার্ড মানে আমাদের দিকে আসছে। আর কথাটা কি? রিটার্ন মানে কেউ একটা ফেরত দিয়েছে, সেটা আমাদের দিকে আসছে, মানে আমাদেরকে ফেরত দিয়েছে। আচ্ছা আমাদেরকে ফেরত কিভাবে দেবে? নিশ্চয়ই আমরা আগে সেল করেছিলাম তাকে। ধরো নিশ্চয়ই আমরা এই ব্যক্তিটাকে সেল করেছিলাম, আজকে এই ব্যক্তিটার পছন্দ হয়নি জিনিসটা, তখন তো আমাদের সেটা ফেরত দেবে। তাহলে ফেরত দিচ্ছে কি? ফেরত দেওয়ার ইংরেজি রিটার্ন করছে। কি রিটার্ন করছে? সেলটা যেটা করেছিলাম সেটাকে রিটার্ন করছে। তাই এর নাম হচ্ছে প্রথমত সেলস রিটার্ন এবং দ্বিতীয়ত এর নাম হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। ইনওয়ার্ড কেন? কারণ আমাদেরকে ফেরত দিচ্ছে, আমাদের দিকে আসছে, তাই রিটার্ন ইনওয়ার্ড। ঠিক আছে, তাহলে এবার দেখো কোয়েশ্চেনটা বোঝা যাবে কি না। কোয়েশ্চেনটা দেখো রিটার্ন ইনওয়ার্ড আর অ্যাকচুয়ালি, তাহলে বলতে পারি রিটার্ন ইনওয়ার্ডের আর একটা নাম সেলস রিটার্ন। দেখো বুঝেছো? এরপরে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন আউটওয়ার্ড। তাহলে দেখা যাক রিটার্ন আউটওয়ার্ড। আচ্ছা রিটার্ন আউটওয়ার্ড কথাটার মানে কি? মানে ফেরত দেয়া হচ্ছে বাইরে, আউটওয়ার্ড মানে বাইরের দিকে। সহজ করে মনে রাখার জন্য ফেরত দেয়া হচ্ছে বাইরের দিকে। আচ্ছা ফেরত বাইরের দিকে দেবো মানে নিশ্চয়ই আমরা আগে সেটা কিনেছিলাম, প্রোডাক্টটা আমাদের কাছে আছে, তবেই তো আমরা সেটা বাইরে ফেরত দিতে পারবো, মানে ফেরত দিলে আমাদের কাছ থেকে বাইরে চলে যাবে। তাহলে যখন আমরা পারচেস করেছি, আচ্ছা কার থেকে পারচেস করেছি? ধরে নাও এই ব্যক্তির থেকে পারচেস করেছি, আমাদের আজকে পছন্দ হয়নি জিনিসটা। হতেই পারে যে অনেক সময় দোকান থেকে আমরা জামা কিনি, কিন্তু জামাটা তারপর দেখি ছোট হয়েছে বা পছন্দ হচ্ছে না, ফেরত দিয়ে দিই। তাহলে আমরা পারচেস করলাম যখন আমাদের কাছে এলো প্রোডাক্টটা, আমরা যখন সেটা আবার রিটার্ন করছি কাকে? সেই ব্যক্তিটাকে, দোকানদারকে রিটার্ন করছি যখন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা বাইরে চলে যাচ্ছে। তাহলে এইটার প্রথমত আমরা কি করছি? রিটার্ন করছি। কি রিটার্ন? পারচেসটাকে রিটার্ন করছি। তাহলে এর প্রথম নাম বলা যেতে পারে পারচেস রিটার্ন। এবং এটাকে আরেকভাবে বললে রিটার্ন তো করছি, রিটার্ন করার ফলে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, তাই এর আরেকটা নাম রিটার্ন। কীরকম রিটার্ন? আউটওয়ার্ড, অর্থাৎ যে রিটার্ন করার ফলে বাইরের দিকে প্রোডাক্টটা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা, তাহলে এর নাম রিটার্ন আউটওয়ার্ড। তাহলে এই প্রশ্নটা যদি বলা হয় রিটার্ন
আউটওয়ার্ড আর অ্যাকচুয়ালি, তাহলে আমরা কি বলবো? রিটার্ন আউটওয়ার্ড মানে হচ্ছে পারচেজ রিটার্ন। বোঝা গেছে? পরেরটা দেখো, পরেরটা কি বলছি? ইনভেস্টমেন্ট ইজ। আচ্ছা, ইনভেস্টমেন্ট কি? একটা খরচা, নাকি একটা ইনকাম, নাকি লাইবিলিটি, নাকি অ্যাসেট? দেখো, প্রথম কথা, এক্সপেন্সেস কাকে বলে? খুব ছোট করে বলছি, আমরা আজকে কোনো প্রোডাক্ট কিনতে গেলে যেটা খরচা করি, আমাদের টাকা খরচা হয়, সেটাই হচ্ছে এক্সপেন্সেস। ইনকাম কি? আজকে কোথাও থেকে আমরা টাকা পাচ্ছি, তাহলে সেটাকে বলবো ইনকাম। লাইবিলিটি কি? কোথাও টাকা দিতে হবে, আমার একটা দায়, চিন্তা রয়েছে, এটা আমার লাইবিলিটি। আর অ্যাসেট কি? যেখান থেকে আমার ইনকামটা জেনারেট হচ্ছে, সেটাকে বলবো আমরা অ্যাসেট। ঠিক আছে? তাহলে দেখো, ইনভেস্টমেন্ট কি? আচ্ছা, ইনভেস্টমেন্ট আমরা কিসে কিসে করতে পারি? অনেক কিছুতে করতে পারি। তাদের মধ্যে দেখো, প্রথমে শেয়ারে করতে পারি ইনভেস্টমেন্ট, টাকা দিতে পারি শেয়ারে। আচ্ছা, আমরা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারি। আচ্ছা, আমরা ব্যাংকে এফডি করাতে পারি। তাহলে আমরা আমাদের ইনভেস্টমেন্টে এগুলো করতে পারি। আমরা পোস্ট অফিসেও করতে পারি। তাহলে আমরা এই সব জায়গায় আমাদের টাকা জমা রাখতে পারি, সেটাকেই তো ইনভেস্টমেন্ট বলছে। আচ্ছা, টাকা যদি জমা রাখি, সেটা আমি কখনো খরচা বলতে পারবো না। কারণ খরচা কাকে বলে? ধরো 10 টাকার বিস্কুট কিনলাম, 10 টাকাটা আমার কাছ থেকে বেরিয়ে গেল, আর জীবনে ফেরত আসবে না, তাহলে ওইটাকে আমরা বলবো খরচা। তাহলে আচ্ছা বলো, যেটা ব্যাংকে রেখেছো সেটা কি আর জীবনে ফেরত আসবে না? একটা সময় পর পাওয়া যাবে, তাই এটাকে খরচা বলা যাবে না। আচ্ছা, এটা কি আমার ইনকাম? না, এটা আমার ইনকাম নয়, আমি জমা রেখেছি। আচ্ছা, যদি আমি বলি এই যে শেয়ার থেকে আমরা যে ডিভিডেন্ড পাবো, সেটা তো আমার ইনকাম। এই ডিভিডেন্ডটাকে বলা হবে ইনকাম। তাহলে কি বুঝলে? শেয়ারের ডিভিডেন্ডটা ইনকাম, কিন্তু শেয়ারটা নয়। ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টটা ইনকাম, কিন্তু ফিক্সড ডিপোজিটটা নয়। তাহলে এক্সপেন্সেস আর ইনকাম প্রথমেই বাতিল হয়ে গেল। লাইবিলিটি, আচ্ছা আমরা যে ইনভেস্ট করছি শেয়ারে, মিউচুয়াল ফান্ডে, ব্যাংকে, তো এটা কি আমাদের লাইবিলিটি যে টাকাটা আমায় ভবিষ্যতে কাউকে দিতে হবে? না, আমরা ভবিষ্যতের জন্য জমাচ্ছি টাকাটা, তাহলে লাইবিলিটিও নয়। এটা কি তাহলে? এটা হচ্ছে আমাদের অ্যাসেট। কারণ এখান থেকে অ্যাসেট কাকে বলেছিলাম? যেখান থেকে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারি। দেখো, শেয়ার থেকে ইনকাম জেনারেট করছি ডিভিডেন্ড রূপে, তাহলে শেয়ারটাকে আমরা কি বলতে পারি? অ্যাসেট আমাদের। অর্থাৎ শেয়ার হচ্ছে শেয়ার, মিউচুয়াল ফান্ড, এফডি, পিও সব আমাদের এক একটা ইনভেস্টমেন্ট। অর্থাৎ এগুলোতে আমরা যদি টাকা রাখি, ইনভেস্ট করি, তাহলে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। আর এবং ইনকাম যেটা জেনারেট করব সেটা এক্সট্রা। ধরা যাক 100 টাকা জমা রেখেছি, তার মধ্যে আমরা ইন্টারেস্ট পাচ্ছি ধরো 3 টাকা, ঠিক আছে? তাহলে এই 100 টাকাটাও আমার কাছে থাকবে, আর এই 3 টাকাটাও আমার কাছে থাকবে, ঠিক আছে? তাহলে এই 3 টাকাটা কি আমাদের ইনকাম দিচ্ছে, এবং ইনকামটা ধীরে ধীরে বাড়তে থাকবে যত দিন যাবে। তাহলে এই 100 টাকাটাকে বলবো আমরা ইনভেস্ট করেছি, ইনভেস্টমেন্ট। অর্থাৎ ইনভেস্টমেন্ট আমাদের কি? একটা অ্যাসেট। নেক্সট দেখো, ফ্রেট অ্যান্ড ক্যারেজ ইজ। এটা কি বলছে? এটা একটা খরচা, নাকি এটা একটা ইনকাম, নাকি এটা একটা লাইবিলিটি, নাকি অ্যাসেট? আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে ফ্রেট অ্যান্ড ক্যারেজ কি। আচ্ছা দেখো, যে কোনো কিছু, ধরো প্রোডাক্ট আমি তৈরি করব, যে কোনো কিছু, ধরো আমার একটা কি রয়েছে, আইসক্রিমের একটা দোকান রয়েছে, ঠিক আছে, বা আইসক্রিমের একটা ফ্যাক্টরি রয়েছে যেখানে আইসক্রিম তৈরি করব। তাহলে আচ্ছা, এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমায় কিছু প্রোডাক্ট কিনে আনতে হবে। হতে পারে একটা চকোলেটের কিছু একটা বস্তু কিনে আনতে হতে পারে, চকলেট সিরাপ হতে পারে, বা চকলেট হতে পারে, ডেয়ারি মিল্ক হতে পারে, কিনে আনতে হতে পারে। এবং যেগুলো আরও যে মেটেরিয়ালগুলো লাগে, ধরো 1 2 3 4 4টে মেটেরিয়াল লাগে। এবার ধরো আমার আইসক্রিমের ব্যবসাটা অনেকটা বড়,
তাহলে এরকম নয় যে আমি 2-3টে ব্যাগ নিয়ে গেলাম, সব কিছু তুলে নিয়ে এলাম। আমার অনেক প্রোডাক্ট লাগবে একসঙ্গে তৈরি হতে, কারণ আমি এই আইসক্রিমগুলোকে 4-5টা দোকানে কি করি, ডেলিভারি করি, ঠিক আছে? তবে দোকানে কাস্টমারগুলো এসে কেনে, অর্থাৎ দোকানদারগুলো আমার থেকে আইসক্রিম নেয়, ঠিক আছে? আমি ডিলার। তাহলে আমাকে অনেক আইসক্রিম তৈরি করতে হয়। তাহলে এই 4টে প্রোডাক্ট যদি আমি কিনতে চাই, 2-3টে ব্যাগে করে আনা যাবে না, অনেক প্রোডাক্ট কিনতে হবে। এই প্রোডাক্টগুলো কেনার জন্য আমাকে কি করতে হবে, গাড়ি ভাড়া করে আনতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের নিজস্ব এলাকায় কোনো জিনিস পাওয়া না গেলে আমরা সেটা কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে আনি। অনেক বড় কিছু প্রোডাক্ট হলে আমরা গাড়ি ভাড়া করে সেটা আনি, তাই না? তাহলে এই যে গাড়ি ভাড়া, এইটাকে কি করা যাবে, এইটাকে বলা হবে কিন্তু ক্যারেজ। এই যে গাড়ি ভাড়া, এটাকেই কি বলা হবে, ক্যারেজ, ঠিক আছে? তাহলে গাড়ি ভাড়া আমাদের কি, বলো গাড়ি ভাড়া কি? গাড়ি ভাড়া কিন্তু আমাদের খরচা, ঠিক আছে? গাড়ি ভাড়া আমাদের খরচা, সেটা একবার খরচা হয়ে গেলে কোনো দিনও আর ফিরে আসবে না। তাহলে এই ক্যারেজটাকে আমরা কি বলবো, একটা এক্সপেন্সেস। দেখো, ঠিক আছে? আজকে তাহলে এই গাড়ি ভাড়াটাকে আমরা কি বলবো, এক্সপেন্সেস। ফ্রেট অ্যান্ড ক্যারেজ ইজ অ্যান এক্সপেন্সেস, ঠিক আছে? আজকে তাহলে এই 7 পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আমরা 8 থেকে আলোচনা করব আবার। এবং কোনো কিছু বুঝতে অসুবিধা বা সমস্যা হলে নিচে কমেন্ট করো, 1 থেকে 7 পর্যন্ত কোনো কিছু ডাউট থাকলে।